আজকের বিষয় এই ডক্টর মোহাম্মদ ইউনূস যেই পদে উপবিষ্ট হয় অর্থাৎ যেই পদ অলঙ্কৃত করেন সেই পদ তিনি ছাড়েন না যতক্ষণ পর্যন্ত তাকে জোর করে না ছাড়ানো যায়। আপনারা জানেন 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই গ্রামীণ ব্যাংকের নিয়ে দৌড়াদৌড়ি করে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করেন। এই গ্রামীণ ব্যাংকের তিনি 5,000 টাকা বেতনের চাকরি নেন। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে তিনি সেই গ্রামীণ ব্যাংকের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর গ্রামীণ ব্যাংকের রেজুলেশন নিয়ম সংবিধান আছে 60 বছর পর্যন্ত তারা একজন পরিচালক এমডি ম্যানেজিং ডাইরেক্টর তিনি 60 বছর পর্যন্ত কর্মরত থাকতে পারবেন। কিন্তু তিনি 2011 সালে 71 বছর বয়স পর্যন্ত তিনি জোর করে জবরদস্তি করে এরপরে তিনি এই গ্রামীণ ব্যাংককে দখল করে রেখেছেন। এরপরে তিনি মামলার মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তিনি 71 বছর বয়সে পদত্যাগ করতে বাধ্য হয়। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই থেকেই তার দুষ্কৃত চক্রান্ত শুরু হয়। এরপরে তিনি যে পদটাই অলঙ্কৃত করেছেন সে পদ থেকে তিনি কখনোই ছুটে যেতে চাননি। তাকে জোর করে বাধ্য করে সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই প্রধান উপদেষ্টা হয়েছেন শপথ করেছেন তখনই আমি বলছি ভিডিওর মাধ্যমে যে আপনাদের কাছে শেয়ার করেছি এই ডক্টর মোহাম্মদ ইউনূস 29 সালের আগ পর্যন্ত নির্বাচন তিনি দেবেন না। এরপরে তিনি যেহেতু ওই জায়গাটা দখল করতে পেরেছেন তার বক্তব্যে এসেছে যত বাধা বিঘ্নই আসুক না কেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এই নতুন বাংলাদেশ গড়ে তুলব, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব। অর্থাৎ এই কিংস পার্টির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হয়ে আমৃত ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। এখন তিনি চেষ্টা করেছেন রাষ্ট্রপতির সংবিধানে আছে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে দেশ পরিচালনা করতে পারে সুপ্রিম কোর্টের থেকে রায় নিয়ে অনুমতি নিয়ে। এখন সেই কারিকুলাম সেই দিকে হাঁটার পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই একটা অপশন, আর একটা অপশন আছে তার তো কিংস পার্টি আছেই। যদি তিনি এই রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী নিয়োগ পায় এরপরে তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করবে, সেখানে উপপ্রধানমন্ত্রী রাখবেন তারেক রহমানকে। সেটাও আমরা মিডিয়ার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালক পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যাই হোক, এই হলো একটা বিষয়। এখন এই কিংস পার্টির নেতারাও বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক আরও 5 বছর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখার আমার খুব আকাঙ্ক্ষা। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আমৃত ক্ষমতায় থাকতে চায়। কতটুকু পারবে কি পারবে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি ক্ষমতায় থাকতে চায়। অপরদিকে বিএনপি হুমকি দামকি দিয়ে একটা অবস্থান নিতে চায়, কিন্তু
ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে তিনি যা বলেন সে অনুযায়ী কাজ করে, খালি একটু জনগণকে বুঝায় আর কি, এই গতানুগতিক বক্তব্য দেয়, কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গতিতেই হাঁটতে চায়। অর্থাৎ বিএনপির নীতি নির্ধারকরা তাদের সিদ্ধান্তহীনতার কারণে, সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের আজকে দলের এই অবস্থা। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে কাঁঠালের আঠা লাগাইয়া বসছেন, পাছার নিচে তো তার প্যাম্পাস সবসময় থাকে, সে প্যাম্পাস পরেই থাকেন, পায়খানা প্রস্রাব করলে মোটামুটি সেটা তার উপর দিয়েই যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন খোলে তখন না বোঝা যায় কি অবস্থা। যাই হোক, এখন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমৃত প্রধানমন্ত্রী হিসেবে থাকতে চায়। তাকে ঘাড় ধরে বের করে দেওয়ার আগ পর্যন্ত তিনি এই প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন। যাই হোক, এখন দেখার বিষয় দেশের জনগণ, এদেশের রাজনৈতিক নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতদিন ক্ষমতায় রাখবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের শক্তি সামর্থ্য দিয়ে থাকবেন, এটাই এখন দেখার বিষয়। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।